কলেজ লাইফে মানবিকের শিক্ষার্থীরা যেই পাঁচটা কমন ভুল করে সেই পাঁচটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি কিভাবে এই পাঁচটা ভুল থেকে আমরা ওভারকাম করতে পারি বা এই ভুলগুলো এড়িয়ে চলতে পারি সেইটাও বলে দেব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, চাইলে তোমরা রিলসটা সেভ করে রাখতে পারো। দেখো ভাই, সবার আগে আমরা কি হবে মানবিক নিয়ে, যে মানবিক মানেই হচ্ছে শুধুমাত্র মুখস্থ লেখাপড়া, সারাদিন মুখস্থ করো, পরীক্ষায় গিয়ে লেখো। আদৌ কি এইটা? না, তোমরা সবচেয়ে বড় যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা বই খুলে মুখস্থ করো। তোমরা ভাবো যে মানবিকের শিক্ষার্থীদের বুঝানোর কোনো দরকার নাই, তোমাদের কোনো পড়ানোর দরকার নাই, তোমরা নিজে নিজেই সবকিছু করতে পারবা। না ভাইয়া, মানবিকের সকল বিষয় কিন্তু নিজে নিজে পড়া যায় না। যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল কিছু তোমাদের বুঝানোর দরকার পড়ে না, পরে কিন্তু সেম মানবিকেরও কিছু কিছু বিষয় আছে, যেমন ইকোনমিক্স, সাইকোলজি, লজিক বা প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু টপিক তোমার বুঝিয়ে দেওয়া লাগবে। সুতরাং আগে বুঝতে হবে, তারপরে হচ্ছে কি তোমার মুখস্থ করা লাগবে যেখানে দরকার। এখানে কি মুখস্থ কি শুধুমাত্র আর্টসে, সায়েন্সে কি মুখস্থ নাই? সায়েন্সেও মুখস্থ আছে, কিন্তু মুখস্থ করার মেইন জিনিস হচ্ছে শুরুতে বোঝা লাগবে, তারপরে মুখস্থ করা লাগবে। এই জিনিসটা তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। এখন বোঝানোর জন্য কি করা উচিত? বোঝানোর জন্য সবার আগে তোমরা ক্লাস করতে পারো, তোমাদের কলেজে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করতে পারো। তারপর যদি কলেজের ক্লাস না থাকে বা ক্লাসের পড়া না বোঝো, সেই ক্ষেত্রে তোমরা অনলাইনে করতে পারো, যদিও মানবিকের জন্য অনলাইনে খুব কমই প্ল্যাটফর্ম আছে যারা তোমাদের কোর্স দেয়। আমরা তোমাদের দিচ্ছি। এখানে আমরা কিভাবে পড়াই? আমরা মূলত পড়াই হচ্ছে সবার আগে আমরা তোমাদের যে মেইন বই আছে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়গুলো মেইন বই থেকে আগে তোমাদের লাইন বাই লাইন আমরা পড়াই। লাইন বাই লাইন পড়ানোর পরে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করি যে আসলে এগুলো দ্বারা কি, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন ক্লাসগুলো করানোর পরে তোমাদের আমরা দাগানো বই দিই। দাগানো বই কেন? কারণ হচ্ছে আমাদের কিন্তু সিকিউর পাশাপাশি সিকিউর আবার ক খ, তার পাশাপাশি আবার এমসিকিউ, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমাদের দাগানো বই বা ইম্পর্টেন্ট লাইনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা তোমাদের এর সাথে সাথেই দাগানো বই দিয়ে দিই। তারপরে আমাদের পড়ার পরে পড়াটুকু তোমার জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে এটা যাতে তুমি নিজে নিজেই বাসায় বসে প্র্যাকটিস করতে পারো বা দেখতে পারো, এই জন্য আমরা তোমাদের কি দিছি, 120টারও বেশি এক্সামও দিয়ে দিছি। 120 প্লাস এক্সাম আছে 225টা অধ্যায়ের আমাদের দাগানো বই আছে। সুতরাং বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে দাগানো বই পেয়ে যাবা। সুতরাং এটা নিয়ে প্যারা খাও না, জাস্ট মুখস্থ করার আগে একটু বোঝার চেষ্টা করো। এরা বলার কারণ হচ্ছে কি, তোমাদের কাছে ভাইয়া রিসোর্স আছে, কিন্তু এই রিসোর্সটা তোমার ব্যবহার করতে পারো না। রিসোর্সের ব্যবহারটা করে ফেলো। এখন এটা এইচএসসি 26, 27 তোমরা যারাই হোক না কেন, তোমরা সকলের জন্য কিন্তু কি কোর্স আছে। ওকে, এখন দেখো, তার পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস ল্যাকিংস থাকে, প্রপার স্টাডি প্ল্যান। তোমরা স্টাডি প্ল্যান করো না। তোমরা ভাবো যে আরে আর্টসে পড়ি, পরে পড়লেও হয়ে যাবে, কিন্তু আদৌ কি পরে পড়লে হবে? আর্টসের পড়া কি কম? আসলে ভাই পড়া কিন্তু কম না। আর্টস থেকে আমি সবসময় বলি যে মানে পড়া তো কমই না, বরং এখন পাস করাটাও কঠিন হয়ে গেছে। এইচএসসি 25 ব্যাচের সবচেয়ে বেশি ফেল করছে কোন কোন গ্রুপের পোলাপাইন? আর্টসের পোলাপাইন। সুতরাং তোমাদের ক্ষেত্রেও কোশ্চেন খুবই কঠিন হবে, শিওর থাকো, এটা 100% শিওর। সুতরাং তোমাদের এখন পাস করা, এ প্লাস পাওয়া দুইটাই কিন্তু কঠিন হয়ে গেছে। সুতরাং তোমাদের একটা প্রপার স্টাডি প্ল্যান নিয়ে আগাতে হবে। তোমার কনসেপ্ট বোঝা লাগবে, তারপরে বই দাগিয়ে পড়তে হবে, এক্সাম দিতে হবে। সকল কিছু কিন্তু কি ওয়ান বাই ওয়ান শেষ করা লাগবে। তারপর আসে আমরা লেখার প্র্যাকটিস। এই যে লেখার প্র্যাকটিস, এটা তোমরা করো না বললেই চলে, কিন্তু আদৌ যদি লেখার প্র্যাকটিস না থাকে, এখানে আমাদের কি হয়? ফার্স্ট অফ অল আমাদের হাতের লেখা খারাপ হয়, আমাদের ব্যাড হ্যান্ড রাইটিং হয়, ব্যাড হ্যান্ড রাইটিং হয়। তার পাশাপাশি কি হয়? টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়। আমরা কি একটা সৃজনশীলের জন্য আমাদের হাতে 20 মিনিট থাকলেও আমরা ওই সময়ের মধ্যে শেষ করতে পারি না। তার পাশাপাশি আরেকটা কি, আমাদের পড়াটা কমপ্লিট হয় না, আমরা ভুলে যাই। একটা কথা আছে না যে একবার লিখলে 20 বার পড়ার সমান হয়, 10 বার পড়ার সমান হয়। এটা কিন্তু সত্যি। তুমি যত লিখে প্র্যাকটিস করবা তোমার তত সুন্দর হবে। তারপরে আরেকটা জিনিসে তোমরা ভুল করো যে সব বিষয়কে তোমরা সমান গুরুত্ব দাও না। তোমরা জাস্ট কয়েকটা বিষয় নিয়েই পড়ে থাকো, যেই কয়েকটা বিষয় পড়তে তোমার ভাল লাগে, কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বিষয় আমার এ প্লাস পাওয়া লাগবে, প্রত্যেকটা বিষয় আমার পাস করা লাগবে। এই বিষয়টা মাথায় রাখবা। এখন এখানে একটু কথা আছে, সমান গুরুত্ব দিতে বলতে কি বুঝাই?
যেগুলো হচ্ছে একটু কঠিন ওগুলোতে বেশি সময় দিবা, আর যেগুলো হচ্ছে একটু সহজ ওগুলোতে কম সময় দিবা। কারণ সহজ জিনিস তুমি অল্প পড়লেই পারতেছো, কিন্তু কঠিন জিনিস কিন্তু একটু বেশি পড়া লাগে। কিন্তু তোমরা করো এটার উল্টা, তোমরা সহজ জিনিসে বেশি সময় দাও, কঠিন জিনিস তোমাদের ভাল লাগে না, কঠিন লাগে এই কারণে কম সময় দাও। কিন্তু এটা করবা না, সহজ জিনিসে কম সময় দিবা, কঠিন জিনিসে বেশি সময় দিবা। এটা আস্তে আস্তে তোমার সহজ হয়ে যাবে। ওকে, তারপরে সর্বশেষ হচ্ছে নিয়মিত রিভিশন দিবা। কারণ হচ্ছে কি, তোমরা লেখাপড়া করতেছো কিন্তু ভুলে যাচ্ছ। আর্টসের পড়াগুলো এমন, কারণ আর্টসে অনেক ঘটনা থাকে, অনেক সাল থাকে, অনেক কি রেফারেন্স থাকে। এই কারণে তোমরা বারবার রিভিশন দিবা, কারণ আর্টসের পড়া আমাদের ভুলে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে বেশি থাকে। যদি তুমি বারবার রিভিশন দাও, তোমার এই ভুলে যাওয়ার যে প্রবণতা আছে এটা আস্তে আস্তে কমে যাবে, তোমার এটা পার্মানেন্ট ব্রেইনে ঢুকে যাবে। এর ফলে তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো হবে, কলেজে তুমি একটা স্মুথ পারফরমেন্স করতে পারবা, এইচএসসিতে ভালো করবা, অ্যাডমিশনে ভালো করবা। এই হচ্ছে জিনিস। এখন এই কয়েকটা জিনিস তোমরা ভুল যেহেতু করো, এগুলো থেকে তোমার এখন থেকে নিজেকে সেভ করতে হবে। তোমার বুঝে বুঝে প্রপার প্ল্যান নিয়ে আগাতে হবে। এখন প্ল্যানটা কিভাবে করা যায় একটু এটা নিয়ে আলোচনা করা উচিত না? হ্যাঁ, এটা প্ল্যানটা এইভাবে করা যায়। এইচএসসি ২৬ তোমাদের তো আর কলেজে যাওয়ার কোনো উপায় নাই, ঠিক না? তোমাদের ডাইরেক্ট এইচএসসি ২৬ এর ডাইরেক্ট এইচএসসি ২৬ হচ্ছে এইচএসসি ২৬ তোমাদের হয়তো আর ৩ মাসের মতো সময় আছে। এই ৩ মাসে তোমার এনি হাউ শেষ করা লাগবে লেখাপড়া। সুতরাং তোমার ডাইরেক্ট এখন যেহেতু কলেজে যাওয়ার সুযোগ নাই, তোমার অনলাইন কোর্সে যেতে হবে। অনলাইন কোর্সে যেতে হবে। অবশ্যই মানবিকের জন্য যেহেতু আমরা সেরা, আমাদের কোর্সই আমি তোমাদের প্রিফার করব, কারণ আমাদের কোর্সের মধ্যে মানবিকের জন্য অ্যাটলিস্ট বাংলাদেশে আর কেউ এর চেয়ে বেস্ট কোনো কোর্স দিতে পারবে না। তোমার কমেন্ট বক্সটা চেক করো, তাহলে বুঝতে পারবা। আর এইচএসসি ২৭ এর জন্য, আর এইচএসসি ২৭ তোমাদের কি করা উচিত? তোমাদের হচ্ছে সবার আগে প্রপার স্টাডি প্ল্যান করা লাগবে। তোমরা কলেজ থেকে যতটুকু নিতে পারো নিবা। তার পাশাপাশি তোমার জন্য একটা সাপোর্টিভ জিনিস লাগবে, যে আমি রাত্র ১০টা বাজে পড়তেছি, আমার একটা টপিকে সমস্যা হয়েছে, এখন আমি কি করব? আমার কি কলেজের টিচারকে ফোন দেওয়ার সামর্থ্য আছে? এখন নাই। তারপরে কলেজে পড়াইছে আমি বুঝি নাই। এই জন্য হলো তোমার ২৭ ব্যাচের একটা কোর্স লাগবে। এই কোর্সগুলো তোমরা সাথে রাখবা। ভাইয়া কলেজ লাইফটা জুড়ে পুরো কাজে দিবে। শুধু কলেজ না, অ্যাডমিশন লাইফেও কাজে দেবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমাদের একাডেমিক ক্লাসও আছে, অ্যাডমিশন ক্লাসও আছে। সবকিছু দেওয়া আছে। তারপর ই-বুক আছে। তোমার যা, যা দরকার কলেজ লাইফ থেকে অ্যাডমিশন পর্যন্ত সব এখানে দেওয়া আছে। সুতরাং জাস্ট প্লাগ এন্ড প্লে, গিয়ে লেখাপড়া করা শুরু করে দাও। এই হচ্ছে বিষয়। এইভাবে আমার কথাগুলো শুনে এইভাবে আমল করলে আশা করা যায় এই ভুলগুলো তুমি করবা না। ওকে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।